মাওলানা মামুনুল হকের ফেসবুক পোস্ট জুলাই বিপ্লবের নেপথ্য কৌশল ও রাজনৈতিক হিসাব নিকাশ ঘিরে দেশজুড়ে বিতর্ক। জুলাই গণ-অভ্যুত্থানের দীর্ঘ সময় পর এর নেপথ্য কৌশল, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং আন্দোলনের রূপরেখা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের গভীর রাতের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনা এখন দেশের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। তার এই পোস্টে উঠে এসেছে ছাত্র জনতার অভ্যুত্থান সফল করার পেছনের কিছু গোপন কৌশল এবং তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান। মাওলানা মামুনুল হক তার ফেসবুক আইডিতে মূলত জুলাই বিপ্লবের সময়কার রাজনৈতিক বাস্তবতার একটি অভ্যন্তরীণ মূল্যায়ন তুলে ধরেছেন। লেখায় দাবি করা হয়েছে, জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকা পরিচিত রাজনৈতিক দলগুলো এবং তাদের শীর্ষ নেতৃত্ব সরাসরি রাজপথে অবতীর্ণ হননি। এটি কোনো পলায়নপরতা বা দুর্বলতা ছিল না, বরং ছিল আন্দোলনকে সফল করার একটি সুচিন্তিত কৌশল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের আন্দোলন টিকিয়ে রাখতে সরকার বিরোধী পরিচিত রাজনৈতিক মুখগুলোকে সামনে না আসার অনুরোধ করেছিলেন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেন এই গণ আন্দোলনকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বা বিরোধী দলের ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। পরিচিত রাজনৈতিক নেতারা সরাসরি সামনে না এলেও পর্দার অন্তরালে থেকে নিজেদের মাঠ পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতাকে বিপুল পরিমাণে রাজপথে নামাতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছিলেন। এটি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দিক নির্দেশনারই অংশ ছিল। কিছু দল এই কৌশল অনুসরণ না করে সরাসরি রাজপথে নেমেছিল। তবে মামুনুল হকের মতে এই দলগুলো কখনোই আওয়ামী লীগের মূল ধারার বা প্রধান বিরোধী শক্তি হিসেবে পরিচিত ছিল না। বিগত বছরগুলোতে তাদের রাজনৈতিক অবস্থান ও কার্যক্রমের সুবাদে আওয়ামী লীগ সরকার সেগুলোকে নিজেদের জন্য বড় রাজনৈতিক হুমকি মনে করত না। ফলে তারা মাঠে নামলেও সরকার সেটিকে বড় কোনো রাজনৈতিক আন্দোলন বা সরকারের পতন ঘটানোর হুমকি হিসেবে আখ্যায়িত করেনি। রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও তোলপাড়। মাওলানা মামুনুল হকের এই অকপট স্বীকারোক্তি ও বিশ্লেষণ প্রকাশের পর থেকেই দেশের রাজনৈতিক দল, পর্যবেক্ষক এবং সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয়, বরং এটি ছিল এক সুনির্দিষ্ট কৌশলগত সমঝোতা ও ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান। এমন মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। তার অনুসারী ও একটি অংশের মতে, জুলাই বিপ্লবের দিনগুলোতে আন্দোলন টিকিয়ে রাখতে যে বহুমুখী কৌশল অবলম্বন করা হয়েছিল, এটি তারই একটি ঐতিহাসিক দলিল। সরকারের দমন পীড়ন ও গোয়েন্দা নজরদারি এড়াতে পরিচিত মুখগুলোর পর্দার আড়ালে থাকা যে কতটা জরুরি ছিল, তা এই লেখার মাধ্যমে স্পষ্ট হয়েছে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলছেন, বিপ্লবের এতদিন পর এসে এই ধরনের একপাক্ষিক মূল্যায়ন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঠের অবদানকে খাটো করে কিনা। বিশেষ করে যে দলগুলো বা নেতারা সরাসরি মাঠে নেমে পুলিশের গুলি ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সেই ত্যাগের সঙ্গে এই ব্যাখ্যার কতটা মিল রয়েছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। জুলাই বিপ্লবের ইতিহাস রচনা এবং এর সঠিক মূল্যায়ন নিয়ে যখন বিভিন্ন মহলে বিতর্ক চলছে, ঠিক সেই সময়ে মাওলানা মামুনুল হকের এই ফেসবুক পোস্টটি নতুন এক মাত্রা যোগ করেছে। এটি একদিকে যেমন আন্দোলনের পর্দার পেছনের গোপনীয় ও সফল কৌশলগুলোকে সামনে এনেছে, অন্যদিকে তেমন কোন দল কিভাবে এবং কোন পরিস্থিতিতে আন্দোলনে ভূমিকা রেখেছিল তা নিয়ে নতুন করে বিতর্কের দুয়ার খুলে দিয়েছে। এই আলোচনা আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণ ও জুলাই অভ্যুত্থানের দালিলিক ইতিহাস রচনায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।